নারীর আসক্তি, নারী দোষণীয় নয়, গুনাহ ভিন, নারীর আসক্তি দোষণীয়। নারী মানেই অপবিত্র না, কথা বলেন না কেন? নারী মানেই খারাপ না, নারী মানেই মন্দ কিছু না। নারী আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? সে মন্দ হবে কেন? নারী যদি মা, সে তো আমার জানে। নারী যদি মেয়ে, সে তো আমার জানে। নারী যদি বোন, সে তো আমার জানে। নারী যদি স্ত্রী, সে তো আমার চরিত্রের, আমার আখলাকের সবচেয়ে বড় সার্টিফিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুন লিনিসাই। তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ, চরিত্রবান, উত্তম, যে তার স্ত্রীদের কাছে উত্তম। আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম। জিজ্ঞাসা করে দেখো, সাহাবীরা খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনি, স্বামী হলো 53 বছর বয়সে আর স্ত্রী হলো 9 বছর বয়সে, বয়সের বিশাল ব্যবধান। কাজে এ বেডিরে ঠিক মতো হক আদায় করে মন খুশি রাখতে পারছে কিনা, এটা একটু কঠিন ব্যাপার, একটু কঠিন না? এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, না ওনারে জিজ্ঞেস লোক চিন্তা করছে এই সবগুলো বিবির মধ্যে সবচেয়ে কম বয়সী বিবি হলো কে? আয়েশা। তার স্বামী হলো 53 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী হলো 9-10 বছরের। তো ওনাকে জিজ্ঞেস করছে, মা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা ক্রাআতুমুল কুরআন, আরে তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ পড়ি তো, কোরআন তো আমরা নিয়মিতই পড়ি। তো আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্রই তো কোরআন, তার চরিত্রই তো। সার্টিফিকেট দিছে, কড়া সার্টিফিকেট, ঠিক কিনা বলে? একদম কড়া সার্টিফিকেট। তাহলে স্ত্রী নারী যদি হয় সে তো পবিত্র। তো নারী যদি হয় রাস্তার নারী, নারী যদি হয় মোবাইলের নর্তকী, নারী যদি হয় সিনেমার নর্তকী, নারী যদি হয় হারাম প্রেমিকা, হ্যাঁ, তো সে জাহান্নামের টুকরা, সে জাহান্নামের টুকরা। তো হাবিল তার ভাই কাবিলকে বলল, আমি যেটার জন্য বলছিলাম, যখন তাকে বলল মেরেই ফেলবো তোকে, তখন তিনি বললেন, ভাইয়া মারো আর না মারো, যাই করো সেটা কোনো বিষয় না, তবে একটা কথা শুধু জেনে নাও, পৃথিবীবাসীর জন্য বলে দেই, কিয়ামত পর্যন্তের জন্য বলে যাচ্ছি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবেন কার? মুত্তাকি, তাকওয়া থাকবে যার, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, যে আল্লাহকে বাদ ভয় করে যে গুনাহ ত্যাগ করবে, মনে রাখবা ভাইয়া, যুগে যুগে আল্লাহ তার কোরবানি কবুল করবেন। দেখেন দুই ভাইয়ের কথা মিলছেনি। ওইখানে ইউসুফ 10 ভাইকে বলছে, ভাই ইন্নাহু মাইয়াত্তাকি, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন না। এখানে হাবিলও বলছে কাবিলকে, ভাই নিশ্চয়ই তাকওয়া থাকবে যার, কোরবানি কবুল হবে তার। আর এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত। আমি যে কথার দ্বারা শুরু করছিলাম, যে আমরা যদি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে আল্লাহর কথা শুনি, ধীরে ধীরে এই বলতে বলতে, শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। হতাশ হইতে নাই। যে কথার থেকে চলে গেছিলাম, মনে আসেনি যে মুমিন কি হইতে পারবে না? না হইতো না, এত বড় অজাত বড় সিদ্ধান্ত দিয়ে চাচার ফুতের ব্যাপারে কি দিয়ে দিছে, একবারে রেজুলেশন করে হইতো না, পিতা হইতো না, আর মানুষ হইতো না, আর পড়ালেখা করতো। বহু বুঝাইছে, কয়বার বুঝাইছেন চাচা? নাহলে 200 বার, নাহলে 2000 বার, নাহলে 20,000 বার। নূহ আলাইহিস সালাম যে বুঝাইছে 950 বছর। কথা বোঝেন নাই? জি, 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি
ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন নূহকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে, সে তাদের মধ্যে অবস্থান করেছে 1050 কম বছর, মানে 950 বছর। 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলেন। 950 বছর এক টানা নূহ নবী নিজ কওমকে বলে গেছে, কখনো রাতে কখনো দিনে, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও কোরআনে আছে। নূহ নবী বলেন আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি। আল্লাহকে নূহ নবী বলছেন ওয়া ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি, আসরারতু লাহুম গোপনে গোপনে বলছি, আলানতু লাহুম ঘোষণা দিয়ে দিয়ে বলছি, একজন একজন করে বলছি, 10 জন 10 জন করে বলছি। যতভাবে সম্ভব মাওলা আপনার কথা আমি বলতেই থাকছি। 950 বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায় ওয়াফারাতান নূর, চুলার ভিতর থেকে পানি বের হয়ে গেছে। নূহ নবী বুঝছে আল্লাহর তুফান শুরু হয়ে গেছে, নৌকাটার মধ্যে উঠবে ছেড়ে দিবে। এই মুহূর্তেও 950 বছর পরেও নূহ নবী নিজ ছেলেকে শেষ মুহূর্তেও আবার ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মানা। তো কোরআনের আয়াত। 950 বছর পরেও নূহ নবী কেনান ছেলেটাকে বলছে, বাপ আয় না, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, ইরকাম মানা, আমাদের সাথে নৌকায় উঠে আসো, কালেমা পড়ো, ঈমান আনো, সন্তান আমার ভুল কইরো না। ছেলেটা বলছে না আব্বা, উঠবো না, ঈমান আনবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কোরআনের আয়াত। ছেলে নাফরমান কেনান বলল, বাপ ওই যে উঁচা পাহাড় আছে, আমি তার উপরে গিয়ে আশ্রয় নেব, এত উপরে তোমার খোদার পানি যাবে না। ইয়াসিমুনি মিনাল মা, ওই উঁচা পাহাড় আমাকে তোমার খোদার পানি থেকে রক্ষা করবে। নূহ নবী এখনো রাগ করে নাই, এখনো হতাশ হয় নাই বাপ। আবারও বলছে ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বলছে না বাপ, আমার মালিকের আযাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, গাছও না, না রে বাপ আও না। এখানে আছে তাফসীরে। আহা, বাবা ছেলেটাকে এভাবে ধরে কেনান, নূহ নবী ছেলেটাকে ঈমানের দিকে টানতেছে, ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে, বাপ টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানি করতেছে, বাবা আয় না, বাপ আয় না, নৌকায় আয়, আরে পানি চলে আসছে তো বাপ, ওঠ না। এর সাথে সাথে কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলেন আমি একটা শক্ত ঢেউ দিয়া একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় বাপ আর পুত ছুটে গেছে, ছেলেটা ডুবে গেছে। ছেলেটা ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা ডুবে যাচ্ছে। নূহ নবী শেষবারের মতো ছেলেটার দিকে তাকায়া দেখলেন ছেলেটা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর ধরতে পারছে না, আর ডাইকা লাভ নাই, ছেলেকে আর ফিরাইবার সুযোগ নাই। কিন্তু খোদার কসম বাপ, নূহ নবী কেমন বাপ দেখো বাপ, এই মুহূর্তেও তিনি হাল ছাড়ে নাই। এবার যখন বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না, এবার সরাসরি 2 হাত আসমানের দিকে উঠাইছে, ইন্না ইবনি মিন আহলি। এবার আল্লাহকে বলছে, আল্লাহ ডুবে যাচ্ছে যেইটা, এটা আমার ছেলে, দেখেন না আর কিছু করা যায় কিনা মাওলা, ও যে আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক,
ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনি সবচেয়ে উত্তম বিচারক। আপনি যেটা ফয়সালা দিবেন সেটাই আমি মানি, বাকি আমি যে বাপ। আরেকবার বললাম, দেখেন না কিছু করা যায় কিনা, বাকি আমি যেটাই ফয়সালা হোক, ডুবে যাক আর বেঁচে যাক আমি মানি, কারণ আমি জানি আপনি আহকামুল হাকিমিন। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে এবার বললেন, নূহ সাবধান, আর একবারও বলবা না ইন্নাহু লাইসা মিন আহলিক, এমন শক্ত বেঈমান তোমার সন্তান হইতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা তো সম্পূর্ণ বেআমল সন্তান, যার কোনো নেক আমল বলতে নাই। ফালা তাসআলনি, আর কিছু আমার কাছে চেয়েও না। এ তখন তাফসিরে আছে নূহ নবী শেষ আপনামায় মালিক কি করে দিছে, ফিরাই দিছে। ফালা তাসআলনি, আর কিছু চেয়েও না, হবে না, আর আমি দেব না ফিরাইয়া। আমার বাপ এই জন্য হতাশ না হই, হতাশ হবে না, বলতে হবে বারবার। আমি তো বলি এমন চমৎকার মসজিদ, মাশাআল্লাহ, দিল তো জুড়ায় গেল। এই মসজিদে নিয়মিত ইসলাহি মজলিস হওয়া দরকার। নওজোয়ান আপনারা দায়িত্ব, মহল্লার নওজোয়ান ছেলেরা, তোমরা ভাইয়া, তোমরা উদ্যোগ নাও। ইমাম সাহেব মাশাআল্লাহ, আমি 10 মিনিট হবে ইমাম সাহেবের বয়ান, একেবারে বেতাকাল্লুফ, কোন রকম এমনি বলছি। আমি ওইখানেই জিজ্ঞেস করছি ওনারে যে কে বয়ান করতেছে, চমৎকার কথা বলছেন, যে কদ্দুর কথা বলছেন আমি এসে শুনছি, অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 মে 2024 রোজ বুধবার কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলাধীন বক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার অনুরোধ, ছোট্ট অনুরোধ হইল, আপনারা হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো আসলে নামায় ফেলেন, আপনাদের ভালো হবে, কল্যাণ হবে। এটা আমাদের অভিজ্ঞতা যে এই হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল বসে না, মানে কথার প্রতি আপনার নিজের দিলে ঢুকবে না কিছু, মোবাইলে ঢুকবে সব, মানে মোবাইলে জমবে কিন্তু দিলে কিছু ঢুকবে না। এটা একটা পরীক্ষিত বিষয়। এটা নিয়ম হইল যে যে লাইনে মেহনত করে সে তার কিছু অভিজ্ঞতা থাকে। আল্লাহ তাআলার দয়ায় আমরাও কিছু বলার লাইনে আল্লাহর দয়ায় কিছুটা অভিজ্ঞতা আমাদের আছে। আরবিতে বলে যে সালিল মুজাররা ওয়ালা তাসআলিল হাকিম, অভিজ্ঞকে জিজ্ঞেস কর, সব কিছু শুধু পণ্ডিতকে নয়। এই লাইনে যাদের অভিজ্ঞতা, এটা আমার একটা অভিজ্ঞতা, এই হাতে ধরে মোবাইল ধরে রাখতে তার সারাক্ষণ জেহেনের মধ্যে এটাই যে এটার মধ্যে উঠতেছে কিনা, মানে একটু পর পরে নজরের মধ্যে এটা ফিকিরে বের। তো মোবাইলের মধ্যে তো খুব উঠলো, সাউন্ড সুন্দর হইলো, আওয়াজও ক্লিয়ার, ওয়াজও পুরাটা উঠলো, ছবিও উঠলো, কিন্তু আপনার কি হইলো সেটা আপনার মোবাইলের এমবি অথবা মোবাইলের মেমোরি ভারী করার জন্যই তো আজকের এই ইসলাহি মজলিস, ঠিক না? আমাদের প্রত্যেকের বড় মোবাইলকে সুন্দর করার জন্যই তো মাঠে, বলে বড় মোবাইল আড়াই গেলে কি মোবাইল, হ্যাঁ ওটা আড়াই গেছে,
এত বড় বেখবর, এত বড় মোবাইল হারায় যায় কেন? যে এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নেই। যার মোবাইল হারায় যাবে আপনি আপনারটা খুঁজবেন, অন্য মানুষ খুঁজবে কেন? অতএব এইটা দয়া করে আসলেই দিলে বসায় না। বাস্তবতা হইল আপনার আমার দিলে বসা দরকার। এজন্য দয়া করে ইনশাআল্লাহ হাতে ধরে মোবাইল রেকর্ড করেন না, এটা বন্ধ করে নামায় রাখেন, এমনি শুনেন, চোখের দিকে তাকাইয়া শুনেন, ইনশাআল্লাহ বরকত হবে। 3 জিনিসে মানুষের পরিবর্তন হয়, বুজুর্গদের এটা অভিজ্ঞতা, ওলামা। 1 নাম্বার হলো এই চোখের দৃষ্টি। কোনো আলেম ওলামা আল্লাহওয়ালা ওনাদের এই নজর পড়লে কারো উপর, তার জিন্দিগি পরিবর্তন। दीन होता है बुजुर्गों की नजर से। 2 নাম্বার হাতের স্পর্শ দ্বারা পরিবর্তন। মাথায় হাত বুলায় দিছে, চেহারায় হাত বুলায় দিছে, মুছে দিছে, বিনিময় দেখা গেছে জিন্দিগি বদলায় গেছে। দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে। মানে দিলের মধ্যে একটা জিনিস লাগছে যে আরে হুজুরে আমার এইভাবে আদর করে দিল, যা ছেড়ে দিলাম, না করব। এর দ্বারা অসংখ্য মানুষের পরিবর্তন। আরেকটা হলো হৃদয়ের উত্তাপ, মানে দিলের দরদ, দিলের ধারকান, অন্তরের নড়াচড়া। যে মানুষের ফিকির করে, মানুষের পরিবর্তনের আশা করে, এই যত আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ, ওনাদের অন্তরের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা সারাক্ষণ থাকে যে আল্লাহর বান্দারা বদলে যাক, মানুষ আল্লাহমুখী হোক, এরকম একটা ফিকির থাকে দিল। এরকম কোন দিলওয়ালার কাছে যদি কেউ বসে, সোহবত, সান্নিধ্য, সাহচর্য, সরাসরি বসা, এই দিলের এই ধরপড়, দিলের এই উত্তাপ, আল্লাহ পাকের মহব্বত মারেফাতের এই দিলের নড়াচড়া, এটা ওই ব্যক্তির দিলের মধ্যে ট্রান্সফার। এজন্য 3 জিনিস, চোখের নজর, হাতের স্পর্শ আর সরাসরি সোহবত, মানে যার কারণে অন্তরের দিলের উত্তাপ, এর দ্বারা মানুষের পরিবর্তন। এজন্য মাঝখান দিয়ে যদি আপনি আপনার বরাবর এই মোবাইলটা ধরে রাখেন আপনার হাতে, তাহলে আপনি আর আপনার হুজুর, তার থেকে আপনি একটা আলাদাভাবে বেড়া দিয়ে দিলেন, ক্যাচ করে দিলেন, তাইলে এতে দিলে ঢুকবে না। এজন্য শুধু আজকের জন্য না, সব সময় এটা মনে রাখবে। ওরা যে স্ট্যান্ড লাগায় সেটা একটু ভিন্ন হয়, যে তারা তো স্ট্যান্ড লাগাইয়া বসে যায়, কিন্তু আপনি তো সারাক্ষণ এটার দিকে তাকায় থাকেন, এতে আপনার অন্তরে জমবে। এজন্য সব সময় যত বড় ওয়াইজি হোক আপনি শুনেন, আপনি বদলাইলে একটা জাতি বদলাবে, একটা ঘর বদলাবে। আপনার পরিবর্তনের দ্বারা, আপনার আহাজারি দ্বারা, আপনার হৃদয়ের উত্তাপের দ্বারা আল্লাহ তাআলার আরো বহু বান্দা বদলে যাবে। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে আপনার মোবাইলে, তো এতে তো কবরের আযাব মাফ তো। আপনার মনে করেন বাংলাদেশের 1000 হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, এতে করে আপনার কবরের আযাব মাফ। ফেরেশতার কাছে এই বড় মোবাইলটা জমা দিলেই তো আপনার ফেরেশতে পৌঁছাই দেবে। আসে না, আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই জন্য বাপ, দয়া করে আন্তরিকতা নিয়ে, মনোযোগ দিয়ে, দিল দিয়ে আল্লাহর কথা শুনুন। যিনি বলুন, জুমার বয়ান, এরকম ইসলাহি মজলিসের বয়ান যখনই হয়, আপনি যদি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে চোখের দিকে তাকাইয়া শুনেন, ধীরে ধীরে শুনতে শুনতে শক্ত পাথর, তার মধ্যে ধারাবাহিক পানি পড়তে পড়তে বৃষ্টির ফোঁটা, পাথরও একসময় ছিদ্র হয়ে যায়, পাথরও একসময় ছিদ্র। আপনার আমার দিল তো পাথর, এটা একটা গোষ্ঠের টুকরো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কলব, মানুষের অন্তর, এটা কি ফাত্তর? না না, মুদগা, মুদগা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে ভিতরে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল, ওটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল, ওইটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, শোনো, সেটাই হচ্ছে কলব। তাহলে কলব, অন্তর, দিল, এটা কি পাথর? না, গোশতের টুকরা। পাথর যেখানে ধারাবাহিক বৃষ্টির ফোঁটা পড়লে ছিদ্র হয়, আপনার দিল ছিদ্র হবে না, আপনার দিলে ডুববে না, আপনারটা তো পাথর। বদলাবে ইনশাআল্লাহ, হতাশ হইতে নাই। কি হইতে নাই? হতাশ। মোমেনের জন্য হতাশা কিছু। আজকে এক মাদ্রাসায় আমি জোহরের আগে গেছি, ওনারা কমিটি, মাদ্রাসাটার অবস্থা একটু দুর্বল হয়ে গেছে, 40 বছরের পুরাতন মাদ্রাসা। তো কমিটির সদস্যরা আমার বলতেছে, হুজুর আমরা হতাশ, আমাদের আর কিছু করার নাই, মাদ্রাসা আমরা কি করবো আমি বুঝতেছি না, আপনারা আনছে, আপনারা যদি ওদের পরামর্শ দেন, ওদের শুনেন প্লিজ। তো আমি প্রথমেই বললাম যে আগে এই কথার সংশোধন হোক, পরে যাও শুনবো পরে, আগে এই কথা বলেন যে আপনারা হতাশ, এই কথা উড্রু করেন। মুমিনের জন্য, কোন মুসলমানের জন্য হতাশা কুফর, জানেন এটা? মুমিনের জন্য হতাশা কি বলেন সবাই? কোন মুসলমান কোন অবস্থাতে হতাশ হইতে পারে? হতাশ হওয়া কুফরি, কুফর। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে হতাশ হয়, নিরাশ হয় একমাত্র সে পথভ্রষ্ট, গোমরাহ যে। তাহলে মুমিন কি হইতে পারে? হতাশ হবে যে দাল্লুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই যে ওয়ালাদ দাল্লিন, এই দাল্লিন যে বেঈমান, কাফের, পথভ্রষ্ট, সে হতাশ। আরো মজার উদাহরণ শুনেন, আমি ওনাগরও বলছি। ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে, 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিছে। আপনারা জানেন, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা। তো হারাইয়া যাওয়ার পরে 40 বছর একটানা, তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে ইবনে কাসির, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত একটানা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার তালাশ, কাঁদছে আল্লাহ। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। কোরআনে আছে, কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফে আছে, ইয়াকুবের 2 চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে। কেনান হলো, মানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিনে, এখন যেটা ফিলিস্তিন, এখানেই কেনান। তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি, এই যে রাফা বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তোলপাড় ইসরায়েলিদের সাথে, এটা তো মিশরের সাথে বর্ডার। ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার। তো এই কেনান, তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরেও। তো মিশর, সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি, উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে। চারদিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে দিয়ে খাবার আনতেছে। ইয়াকুব আলাইহিস সালামও ওনার এই 10 ছেলেকে ওই মিশরে খাবারের জন্য পাঠাইছে। তো 3 বার মোট তারা খাবার কিনতে গেছে, 3 বারে। তো আমি যেটা বলতেছি, 3 বারে এই 40 বছর পরে
তিনবারই ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে দেওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য তো যাচ্ছ মিশরে, কিন্তু আমার ছেলেটাকে তালাশ। ইউসুফকে কি করো? তালাশ করো। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারেও যখন বলছে, ছেলেরা রাগ হয়ে গেছে। আপনারে কইলাম আজ 40 বছর ধরে হুদা কাম দেন, একটা কথা বুঝেন না, কিচ্ছু না। 40 বছর পর্যন্ত একটা ফলাফান বাচ্চা থাকে, কই আছে না আছে, কই হারাইছে, কইলাম বাঘে খাইয়া লেছে, আমি আর করো আবার করো। যেটা আপনার ওই সময় বললাম, তারপরও তো এই 2 বার খুঁজলাম আপনার কথা মতো, কই এক পাইলাম না, এখন আবার কইতেছেন, বুঝেন নাই? তৃতীয়বারে আবারও কি ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার ছেলেটাকে কি করো? তালাশ করো, খুঁজো। এই কোরআন শরীফে আছে, এর স্পষ্ট কোরআনের আয়াত, সূরা ইউসুফে আছে। এই তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আবারও বলছে, দেখেন ছেলেদের, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার ছেলে, এই তৃতীয়বারের কথা, হে আমার সন্তানেরা যাও মিশরে, ওয়া তাহাসসু, সবাই মিলে আমার ছেলেটাকে তালাশ করো, ওয়ালা তাইআসু। তখন ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার, 40 বছর পরেও আমি তোমাদেরকে বলছি, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না, হতাশ হইও না। এরপরে বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মনে রাখবা সন্তানরা, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে সে কাফের বেঈমান সম্প্রদায়। যে জিনিস হিসাবটা এই, তাহলে কি বোঝা গেল? হতাশ হওয়া এটা কি কুফরি, এটা কাফেরের স্বভাব হইতে পারে, মুসলমানের হইতে পারে। এবার তৃতীয়বারে ঠিকই, মানে এটা দরকার নাই এখন আমার কথা বোঝানোর জন্য, তারপরে বলতেছি। তৃতীয়বারে ছেলেরা 10 জন যখন খাবার কিনতে গেছে, এইবার সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, ওই ট্রাকে করে দেয়, যে সরকারি যে টায়া দেয় না আপনার স্বল্প মূল্যে, ট্রাকের মধ্যে দাঁড় করে করে দেয় না, মানুষের সিরিয়াল ধরে নেয়, টিসিবি বলে যাবে না। তো এখন এই সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, এই তৃতীয়বারে এই 10 ভাইয়ের কাছে এটাও নাই, এই টাকাটাও আর নাই, এবার আছে একবারে অল্প। ওই অথচ খাবার দরকার ধরেন 100 মণ, 100 মণ খাবারের দাম যদি 10,000 টাকাও হয়, ওনাদের কাছে আর 5-6 হাজার টাকা, এত অভাবে পড়ে গেছে 10 ভাই। তৃতীয়বারে আইসা খাবার চাইছে 100 মণ, কথার কথা, টাকা দিছে 6,000, ধরেন আরো লাগবে কত? তো এইবার এই টাকাটা কোথেকে আসবে? এই তৃতীয়বারে ওই ইউসুফ আলাইহিস সালামই তো অর্থমন্ত্রী, মূলত তো উনিই অর্থমন্ত্রী, হেরানা চিনছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমবারেই চিনছে। আল্লাহর হুকুম না থাকার কারণে পরিচয় দিচ্ছে না, কিন্তু এই তৃতীয়বারে 10 ভাই বলল যে আপনি আমাদেরকে এইটুকু মূল্য দিয়েই আমাদের যে পূর্ণ চাহিদা 100 মণ, ওইটাই আমাদেরকে দেন, আর টাকা এটুকুই নেন, তো বাকিটা, বাকি মূল্য কোত্থেকে আসবে? তো 10 ভাই একসাথে বলে উঠছে, ওয়া তাসাদ্দাক আলাইনা, বাকিটা ভিক্ষা দেন, সাদাকা, বাকিটা কি? সাদাকা। ওয়া তাসাদ্দাক আলাইনা ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, আমাদের চাহিদা পূর্ণ করেই দেন, তবে মূল্যটা আমাদেরকে, বাকিটা সাদাকা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আমার কাছে মনে হয়েছে আর কি আরশে আজিম যেন নড়ে উঠছে। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীবাসী দেখো না, ঘটনাটা দেখো, এরা সেই 10 ভাই গত কিছুদিন আগে যারা এই একজনকে নিচে ডুবাই লাইছিল, আর আমি সেই আল্লাহ, যেই আল্লাহ আজকে একজনকে উঠাইছি 10 জনকে ডুবাই লাইছি। এরা সেই, এরা এখন একজনের কাছে ভিক্ষা চায়, অথচ সেদিন তারা 10 ভাই মিলে এরে পানি ফেলাই দিছে।
ওয়া তাসাদ্দাকা আলাইনা। তো তাফসীরের মধ্যে লিখছে, ইউসুফ আলাইহিস সালাম যখন এই 10 ভাই এটা বলে ফেলছে, আজকে আমাদেরকে সাদাকা দেন, আপনি আমাদেরকে ভিক্ষা দেন, ইউসুফ আলাইহিস সালাম আর চোখের পানি ধরে রাখতে পারেন, কষ্টে আর সহ্য করতে পারেন। তখন ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিয়ে বলে ফেলছে আর কি, কথা মানে এমন ভাবে বলছে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে লক্ষ্য করে বলছে, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। সূরা ইউসুফের আয়াত। ইউসুফ বললেন, তোমাদের কি মনে পড়ে, হাল আলিমতুম, তোমাদের কি মনে আছেনি, মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি, তোমাদের যে 2টা ভাই, একটা ভাই ইউসুফ আর তার সাথে তার আরেকটা ভাই ছিল আপন সৎ, তোমরা না সৎ ভাই, ইউসুফের তো আরেকজন ভাই আছে বিনিয়ামিন, এই 2 ভাইয়ের সাথে ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা অবুঝ ছিলে, কি করেছিলে, কি করে এরা একটা লাভ দিয়ে উঠে, আরে আরে ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, 10 ভাই একসাথে বলে উঠছে, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? না, তুমি এভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ, আমাদের বাড়ি কেনা, তোমার বাড়ি কি মিশর, আমরা হলাম ফিলিস্তিনের, তুমি হলে অ্যানকার, তুমি আমগো ভাই, আবার হেবড়ার লগের ভাই, দুজনের নাম জানলা, তুমি নাকি ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই ইউসুফ, আর গত সফরে কৌশল করে যারে আটকায় রাখছিলাম সেই আমার ভাই বিনিয়ামিন। ওই দ্বিতীয়বারে একটা কৌশল কইরা, হ্যাঁ চুরির একটা কৌশল করাইয়া কি করে লাইছে, এই যারে আটকায় রাখছি সেই আমার ভাই, ওয়া হাদা আখি, মানে বিনিয়ামিন তখন পাশে বসা ছিল। কাদ মান্নাল্লাহু আলাইনা, এরপরে ইউসুফ বললেন, ভাইয়া শুনে নাও ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার আমার উপরে অনুগ্রহ করেছেন। তোমরা চেয়েছিলে ফেলে দিতে, আমার মালিক চেয়েছেন তুলে ধরতে, তোমরা চেয়েছিলে নামায় দিতে, জুলাইখা চেয়েছে ফাঁদে ফেলতে, আমার আল্লাহ চেয়েছেন সুপবিত্র উচ্চ মর্যাদা সম্পূর্ণ বানাইতে। এভাবে আমারে যতজন নিচে ফেলতে চাইছে, আমার মালিক ধরে ধরে আমার উপরে তুলে দিছে। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন। এরপরে ইউসুফ 10 ভাইকে বললেন, ভাই শুনে নাও, কিয়ামত পর্যন্তের জন্য বলে দিচ্ছি, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যুগে যুগে যে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করবে আর আল্লাহর জন্য সবর করবে, ধৈর্য ধরবে, আল্লাহ এমন নেককারের একটা কর্ম বিফলে যেতে দিবেন না। তাকওয়া এবং সবর, আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করিলে আর আল্লাহর জন্য সবর করিলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কর্মে বিনিময় দিবে। সে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, কথা বললেও নেকি, চুপ থাকলেও নেকি। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, মুহসিনিনের কিছুই আল্লাহ বিফলে যেতে দেন না। হ্যাঁ, এই যে একটা ভাইয়ের উদাহরণ না। আচ্ছা, মজার কথা হইল কোরবানির কথা আপনারা শুনতে চাইছেন না, তো এখানেও ভাইয়ের উদাহরণ, এখানেও ভাই কইছে আরেক ভাইরে, ভাইও মারে লেবা না, মেরে ফেলো সমস্যা নেই, বাকি শুনে নাও। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ বলেন, বন্ধু আমার, নবী আমার, আদমের 2 সন্তানের, তারা 2 ভাইয়ের ঘটনাটা সত্য সত্য পৃথিবীবাসীকে শুনান।
ইদ কাররাবা কুরবানান, বোনের বিবাহকে কেন্দ্র করে আমি আল্লাহর হুকুমে যখন দুই ভাই আমি আল্লাহর জন্য কোরবানি করল, তখন আল্লাহ তাআলা বলেন ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে ওই ভাইকে বলল আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো, বিয়ে আমি করব। এই পৃথিবীতে প্রথম নাফরমানি আল্লাহর জমিনের মধ্যে নারীকে নিয়ে। কাকে নিয়ে? মানুষের প্রথম নাফরমানি নারীকে নিয়ে, নারীকে নিয়ে। এই জন্য নারীর ফান্দে যে পড়ছে, নারীর আসক্তিতে যে পড়ে গেছে, নারীর মধ্যে যার নেশা ঢুকছে, নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে, এই যুবকের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর শরীরও শেষ, যৌবনও শেষ, রাতও শেষ, হাতও শেষ, দেহও শেষ, যৌবনের ক্ষমতাও শেষ, আখিরাতও শেষ। আখিরাতও শেষ। কোন সন্দেহ। যে সন্তান, যেই যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, যেখানেই নারী সেখানে পিছনে ঘোরে, ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে, নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই। এই লক্ষ লক্ষ কিশোর তরুণের, যুবকের, ইয়াং উঠতি বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ নারী। এক সপ্তাহ শুধু চ্যালেঞ্জ করলাম আমি, এক সপ্তাহ যদি এই কথা সরকারি বা কোনোখানে আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না, কোনোখান দিয়ে টিপলে আইতো না, বইটির ছবি আইতো না, এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল কটকটি বলায়, কটকটি সম্পাপড়ি খাইবে, সম্পাপ মোবাইল দিয়ে কি খেবে? সম্পাপ, কটকটি। অন্তর কটকটি নাই মনে নাকি আমরা না? আচ্ছা, আছে কিনা কইতারি না, অনেক দিন হইছে খাই না। ছোটবেলায় খাইছি, কটকটি খাইছি। আবার ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই, এটি যে দিলে যে নাই, এগুলো অনেক কিনা খাইছি। আমার মনে আছে একবারে আস্তা ভালো ওষুধের বোতল আব্বাই আনছে, সিরাপ বোতল, একেবারে নতুন ওষুধ সব রয়েছে, এমন পানি আস্তে ফালাই দিয়া বোতল বেচা কটকটি লেগে, মানে কটকটি দিয়া মায়ে জিজ্ঞাসা করছে ওষুধ কো, খুঁজতে খুঁজতে বুঝছে যেগুলো আমরা বেচ চালাইছি। তাইলে